নমস্কার বন্ধুরা, আপনি যদি হায়ার পেনশন পেয়ে থাকেন, যদি ডিমান্ড লেটারের টাকা জমা দিয়ে থাকেন অথবা হায়ার পেনশন সংক্রান্ত পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকেন, তাহলে আজকের এই তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে শুধু 12 থেকে 15% পেনশন বাড়ার কথা হচ্ছে না, এখানে কথা হচ্ছে সেই টাকার, যে টাকার জন্য আপনি আপনার জীবনের দীর্ঘ সময় চাকরি করেছেন, প্রতি মাসে অবদান দিয়েছেন, আর আজ অবসরের পরে সেই পেনশনের টাকাতেই আপনার সংসার চলে। ওষুধের খরচ আছে, বাজারের খরচ আছে, বিদ্যুতের বিল আছে, আর সবচেয়ে বড় কথা, অবসরের পরে নিজের সন্তানদের উপর সম্পূর্ণ নির্ভর না করে সম্মানের সঙ্গে বেঁচে থাকার একটা ইচ্ছা আছে। এই কারণেই হায়ার পেনশনের প্রতিটি টাকা একজন অবসরপ্রাপ্ত মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ। হায়ার পেনশনের এই যাত্রা শুরু হয় 4 নভেম্বর 2022 সালের সুপ্রিম কোর্টের রায়ের পর। এরপর ইপিএফও হায়ার পেনশনের জন্য অনলাইন প্রক্রিয়া শুরু করে। তারপর আসে 1 জুন 2023 সালের একটি গুরুত্বপূর্ণ সার্কুলার। সেখানে বলা হয়েছিল যে সংশ্লিষ্ট ক্ষেত্রে পেনশন নির্ধারণের জন্য শেষ 60 মাসের গড় পেনশনেবল স্যালারি বিবেচনা করা হবে। এই খবর শুনে বহু কর্মচারী এবং পেনশনভোগীর মনে নতুন আশা তৈরি হয়েছিল। মনে হয়েছিল এত বছর কাজ করার পরে হয়তো এবার প্রাপ্য পেনশনটা পাওয়া যাবে। কিন্তু এরপর পরিস্থিতি বদলে যায়। 14 ফেব্রুয়ারি 2024 সালে ইপিএফওর একটি অভ্যন্তরীণ সার্কুলারে প্রোরাটা বেসিসের ফর্মুলা নিয়ে নির্দেশ দেওয়া হয়। এই ফর্মুলায় সার্ভিস পিরিয়ডকে 1 সেপ্টেম্বর 2014 সালের আগে এবং পরে ভাগ করা হয়। এরপর বিভিন্ন বেতন এবং শেষ 60 মাসের গড়ের তুলনা করে পেনশন হিসাব করার পদ্ধতি নেওয়া হয়। এর ফলে অনেকের ক্ষেত্রে প্রত্যাশিত হায়ার পেনশনের তুলনায় প্রায় 12 থেকে 15% পর্যন্ত পার্থক্য তৈরি হয়। একবার ভাবুন, মাসে কয়েক হাজার টাকা কম পাওয়া হয়তো কারো কাছে ছোট ব্যাপার মনে হতে পারে, কিন্তু একজন অবসরপ্রাপ্ত মানুষের কাছে এই কয়েক হাজার টাকা মানে হয়তো এক মাসের ওষুধ, হয়তো বাজারের খরচ, হয়তো বিদ্যুতের বিল, অথবা এমন একটা খরচ যার জন্য তাকে অন্য কারো কাছে হাত পাততে হয়। এই প্রোরাটা বেসিস নিয়েই আদালতে লড়াই শুরু হয়। হিমাচল প্রদেশ হাইকোর্টের রায়েও প্রোরাটা বেসিস নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আসে এবং শেষ 60 মাসের গড় পেনশনেবল স্যালারির ভিত্তিতে পেনশনের কথা বলা হয়। এরপর আসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। এই রায়ে আদালত প্রোরাটা বেসিসকে হায়ার পেনশনের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মত দেয়। আদালত আরও উল্লেখ করে যে ইপিএফও নিজেই 1 জুন 2023 সালে সার্কুলারে শেষ 60 মাসের গড়ের ভিত্তিতে পেনশনের কথা বলেছিল। আর এখানেই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এই রায়কে জাজমেন্ট ইন রেম হিসেবে উল্লেখ করা হয়েছে। সহজ ভাষায় বললে, একই ধরনের পরিস্থিতিতে থাকা অন্য ব্যক্তিরাও এই রায়ের সুবিধা দাবি করতে পারেন। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মূল তথ্য অনুযায়ী এই রায় 27 মে 2026 সালে এসেছে এবং 3 মাসের মধ্যে আবেদন করার সময়সীমার কথা বলা হয়েছে। অর্থাৎ 26 আগস্ট 2026 পর্যন্ত সময়ের কথা উল্লেখ করা হয়েছে। তাই শুধু অপেক্ষা করে বসে থাকা হয়তো বুদ্ধিমানের কাজ হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের ইপিএফওর সেই অফিসে আবেদন করার কথা বলা হয়েছে যেখান থেকে তাদের হায়ার পেনশন শুরু হয়েছে। আবেদনে নিজের নাম, ঠিকানা, পিপিও নম্বর, পেনশন অর্ডার নম্বর অথবা ইউএএন এর মতো প্রয়োজনীয় তথ্য দিতে হবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আবেদন জমা দেওয়ার পর অ্যাকনলেজমেন্ট নিতে ভুলবেন না। যদি কোনো কারণে আবেদন গ্রহণ করতে অস্বীকার করা হয়, তাহলে আরটিআই অথবা গ্রিভেন্সের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রায়ের কপিও দেওয়ার কথা বলা হয়েছে। তবে বন্ধুরা, এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার। আবেদন করলেই যে আপনার পেনশন নিশ্চিতভাবে বেড়ে যাবে, এমন কোনো গ্যারেন্টি এই তথ্য থেকে দেয়া যাচ্ছে না। ইপিএফও এই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করতে পারে। পরবর্তীতে বিষয়টি আরও উচ্চ আদালতেও যেতে পারে। আবার আবেদন
পাওয়ার পর কোনো সিদ্ধান্ত না নিয়েও বিষয়টি ঝুলিয়ে রাখা হতে পারে। কিন্তু আবেদন করার একটা বড় গুরুত্ব রয়েছে। আপনি আপনার দাবি সরকারি রেকর্ডে তুলে ধরছেন, আর যদি আপনি আবেদনই না করেন তাহলে পরে সময়সীমা শেষ হয়ে গেলে আফসোস করার সুযোগ থাকতে পারে। ভাবুন তো, সারা জীবন আপনি কাজ করেছেন, বেতন থেকে নিয়মিত অবদান দিয়েছেন, আজ যখন অবসর নিয়েছেন তখন আপনার সেই পেনশনই আপনার আর্থিক স্বাধীনতার অন্যতম ভরসা। সন্তানের কাছে বারবার টাকা চাইতে হবে না, নিজের চিকিৎসার খরচ নিজেই চালাতে পারবেন, নিজের ছোট ছোট প্রয়োজনের জন্য কারো মুখের দিকে তাকাতে হবে না। এই স্বাধীনতার মূল্য একজন অবসরপ্রাপ্ত মানুষই সবচেয়ে ভালো বোঝেন। তাই যদি আপনি এই বিষয়ের আওতায় পড়েন তাহলে তথ্যটি গুরুত্ব দিয়ে দেখুন, নিজের নথিপত্র পরীক্ষা করুন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট ইপিএফও অফিসে যোগাযোগ করুন এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আইনি পরামর্শ নিন। মূল তথ্য অনুযায়ী প্রোরাটা বেসিস বাদ গেলে পেনশনে প্রায় 12 থেকে 15% পর্যন্ত পার্থক্য হতে পারে। দীর্ঘ সময় এর আর্থিক প্রভাব কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আর তাই এত তথ্য শুধু নিজের কাছে রাখবেন না। আপনার পরিচিত কোনো হায়ার পেনশনভোগী যদি এই বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাকে অবশ্যই জানাবেন, কারণ আপনার কাছে এটি হয়তো একটি ইউটিউব ভিডিও, কিন্তু অন্য একজন অবসরপ্রাপ্ত মানুষের কাছে এই তথ্যের অর্থ হতে পারে প্রতি মাসে আরও কিছুটা আর্থিক নিরাপত্তা। আর মনে রাখবেন, আপনার পেনশন শুধু একটি মাসিক টাকা নয়, এটি আপনার বহু বছরের পরিশ্রমের ফল। এটি আপনার আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকার একটি অবলম্বন, আর নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া সেই অধিকার পাওয়ার প্রথম পদক্ষেপ। তো দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি তথ্যবহুল হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ, নমস্কার।